আজকের পুরো ভিডিওতে আমি আলোচনা করব ব্রেডবোর্ড নিয়ে। আপনারা দেখছেন বিজ্ঞান প্রজেক্ট, আমি শান্তনু আচার্য। চলেন শুরু করা যাক। বাজারে বিভিন্ন ধরনের ব্রেডবোর্ড কিনতে পাওয়া যায়। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই সবচেয়ে বড় সাইজ, দেখতে পাচ্ছেন এই যে এটা। আর এটা হচ্ছে তার চেয়ে ছোটো এক সাইজ, এই যে এটা হাফ সাইজ বলে, এটাকে বলে ফুল সাইজ। এই যে এটাকে বলে হচ্ছে ফুল সাইজ, এটাকে বলে হচ্ছে হাফ সাইজ। আর এটা হচ্ছে সবচেয়ে ছোটো মিনি সাইজ যেগুলো, সেগুলো আমি এই ভিডিওতে এমনভাবে আলোচনা করব যাতে আপনারা যে কোনো ধরনের ব্রেডবোর্ড, মানে সেটা হোক যে কোনো ধরনের, আপনারা হচ্ছে ইউজ করতে পারবেন বা এটা সম্পর্কে দেখেই বুঝতে পারবেন যে এটা কীভাবে ইউজ করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখন এই আচ্ছা, ফুল সাইজ ব্রেডবোর্ডের মধ্যে কিন্তু আবার দুই প্রকার আছে। দেখতে পাচ্ছেন এটাতে হচ্ছে লাইনটা দেখতে পাচ্ছেন, এখানে এসে কিন্তু আর নাই, একটা ব্রেক আছে। হ্যাঁ, আবার এটাতে দেখেন, এটা হচ্ছে আমার পুরাতন, যেটা আমি ছোটোবেলায় ব্যবহার করতাম, এখনও ব্যবহার করতেছি। দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু কোনো ব্রেক নাই। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এখন ব্রেডবোর্ড বিষয়ে জানার আগে আমাদেরকে আগে জেনে নিতে হবে যে ব্রেডবোর্ডটা আমাদের কেন শেখা গুরুত্বপূর্ণ, বা কেন গুরুত্বপূর্ণ ব্রেডবোর্ডটা আমরা কেন শিখবো, কেন জানা জরুরি। ঠিক আছে? আচ্ছা, তো সাপোজ মনে করেন যে আমাদের কাছে একটা আইসি আছে, হতে পারে আইসি বা হতে পারে যে কোনো ধরনের কম্পোনেন্ট, যেগুলা আমরা এটাকে একটা সার্কিট তৈরি করে দেখবো যে কাজ করে কিনা। এখন আমাদের কাছে আমরা যদি ব্রেডবোর্ডটাকে ব্যবহার না করি, তাহলে কি করতে হবে, এই পিনগুলোতে হচ্ছে সোল্ডারিং করতে হবে বা ঝালাই করতে হবে। ঝালাই করে করে হচ্ছে সার্কিটটা তৈরি করে দেখতে হবে। কিন্তু আমরা যদি এরকম একটা ব্রেডবোর্ড ব্যবহার করি, তাহলে কি করব, জাস্ট সিম্পল এটা এভাবে বসিয়ে দিব। বসিয়ে দিয়ে সাপোজ আমরা যদি এই পিনটা ব্যবহার করতে চাই, হ্যাঁ, এই যে ধরুন যে এই পিনটা ব্যবহার করতে চাই, তখন হচ্ছে এই পিনের মানে পাশাপাশি ব্যবহার করব। তাহলে হচ্ছে ব্রেডবোর্ডটা ব্যবহার করার প্রয়োজন এই কারণে যে আমরা যখন এই কোনো সার্কিটকে হচ্ছে সোল্ডারিং ছাড়া ব্যবহার করতে চাইবো, তখন হচ্ছে আমরা ব্রেডবোর্ড ব্যবহার করব। যখন দেখবো যে না, ব্রেডবোর্ডে আমাদের প্রজেক্টটা কাজ করতেছে, আমাদের সার্কিটটা কাজ করতেছে, তখন আমরা সরাসরি সোল্ডারিং করতে পারবো। আশা করি আমরা ব্রেডবোর্ডটা কেন শিখবো সেটা হচ্ছে আপনারা বুঝতে পারলেন। এখন আমরা দেখবো যে ব্রেডবোর্ড কীভাবে কানেকশান দিতে হয়। ব্রেডবোর্ডটাকে ভালোভাবে বোঝানোর জন্য আমাদের একটা মাল্টিমিটার প্রয়োজন হবে। তো আমি একটা মাল্টিমিটার নিয়ে নিলাম। আমি মাল্টিমিটারটাকে হচ্ছে কন্টিনিউটি মোডে নিয়ে গেলাম। এখন এটার নেওয়ার কারণ হচ্ছে, দেখেন আমি যখনই হচ্ছে মাল্টিমিটারটাকে এই দুইটা প্রান্ত হচ্ছে শর্ট করব, দেখতে পাচ্ছেন একটা আওয়াজ করতেছে। হ্যাঁ, মানে হচ্ছে বাজার থেকে আওয়াজ আসতেছে, বিপ বিপ শব্দ আসতেছে। আচ্ছা, তার মানে হচ্ছে যখন এই প্রান্তের সাথে শর্ট হয়, তখন হচ্ছে কি হয়, শব্দ উৎপন্ন করে। ঠিক আছে? ওকে, তো আমি এগুলো সরিয়ে নিই। আমি একটাকে এমনভাবে বোঝাতে হচ্ছে আপনারা সবগুলো বুঝতে পারেন। তো আমি হচ্ছে এই ব্রেডবোর্ডে ব্যবহার করার জন্য কতগুলো কেবল পাওয়া যায়, এগুলোকে বলা হয় জাম্পার কেবল। হ্যাঁ, এই দেখতে পাচ্ছেন, আমি দেখাই আপনাদেরকে, এই যে এগুলো হচ্ছে জাম্পার কেবল। যেমন এটা হচ্ছে মেল টু মেল, এটা দুই প্রান্তেই হচ্ছে মেল। ঠিক আছে? এটাকে বলা মেল টু মেল। ওকে, আর এটা হচ্ছে মেল টু ফিমেল। এই যে এটা হচ্ছে মেল, এটা হচ্ছে ফিমেল প্রান্ত, হচ্ছে মেল টু ফিমেল। এরকম আরেকটা কেবল আছে, সেটা হচ্ছে শুধু ফিমেল টু ফিমেল, যেখানে হচ্ছে কি শুধু দুই প্রান্তে এটাই এরকম ছিদ্র থাকবে। ঠিক আছে? ওকে, ও আমরা কি করব, এরকম একটা জাম্পার কেবল এখানে লাগাবো। জাম্পার প্রান্তের এক প্রান্ত হচ্ছে লাগাইলাম এই মিটারের সাথে, এবং হচ্ছে আরেকটা নিব, আরেকটা হচ্ছে মেল টু মেল নিব। হ্যাঁ, এই যে মেল টু মেল একটা নিলাম, দুই সাদা কালার হয়ে যাচ্ছে, একটা কালো কালার নেই। হ্যাঁ, এই আরেকটা হচ্ছে কি করব, এই যে এখানে কানেক্ট করব। আচ্ছা, তাহলে কি সুবিধা কি হবে, এই যে দুই প্রান্তে দুইটা কানেক্ট করে নেওয়ার সুবিধা হবে যে আমরা যখন এটাতে এখন টাচ করব, এই যে মিটারটা আওয়াজ করতেছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, তো এদিকে দেখেন এটা দাগ কতটুকু হচ্ছে, এটা কিন্তু আলাদা করা যায়। দেখতে পাচ্ছেন এটা আলাদা করা যায়। হ্যাঁ, এটা কিন্তু আলাদা করা যায়। দেখতে পাচ্ছেন, মানে ইয়ে করলে খুলে চলে আসবে। মানে এটা হচ্ছে দুইটা পার্ট, একটা হচ্ছে মানে এটা তিনটা পার্ট। একটা হচ্ছে, আমি এটাতে খুলে দেখাই, যেহেতু এটা আমার পুরাতন, তাই হচ্ছে এটাতে আপনাদেরকে খুলে দেখাই। হ্যাঁ, এই যে দেখেন, ঠিক আছে, এই যে একটা খুলে ফেললাম এবং এটা খুলে ফেললাম, মানে হচ্ছে একটা ব্রেডবোর্ডে তিনটা পার্ট থাকে। হ্যাঁ, তো আমি কি করেছি, এটাকে হচ্ছে আবার লাগিয়ে নিব। হ্যাঁ, আচ্ছা, তো তিনটা পার্টের মধ্যে দেখেন পার্টগুলো ভালোভাবে লক্ষ্য করেন। এখানে যে পার্টগুলো আছে না, আমি একটা ইয়ে নিই, প্রোব নিই। হ্যাঁ, এবার দেখেন এই পার্টগুলো কিন্তু ছিদ্রগুলো হচ্ছে এভাবে। ঠিক আছে? দেখেন এইভাবে ছিদ্রগুলো, তাই না? এইভাবে ছিদ্রগুলো। আবার এগুলো ছিদ্র কিন্তু এভাবে। ঠিক আছে? এগুলো হিসাবে এভাবে, এগুলো কিন্তু এভাবে হবে না। যেগুলা মানে এই লম্বাতে যেগুলা, সেগুলো ছিদ্র হচ্ছে এভাবে। আর এখানে যে মাঝখানে যেটা, সেটার হিসাব হবে এভাবে, মানে ঠিক আছে? আচ্ছা, আরও ভালোভাবে বোঝাই। আপনারা এই দেখেন, এখন বুঝতে পারলেন? এই দেখেন এইটার যে পিছনের যে পাত আছে, একটা স্টিলের পাত, সেটা কিন্তু এভাবে শর্ট করা, আর এগুলো হচ্ছে এভাবে শর্ট করা। ঠিক আছে? তার মানে হচ্ছে এই কথা যে এই প্রান্ত এই প্রান্ত এই প্রান্ত এই প্রান্ত সবগুলো কিন্তু শর্ট। ঠিক আছে? আবার এটার সাথে কিন্তু এটা কোনো কানেকশান নাই। দেখাই ভালোভাবে।
যে এই প্রান্ত সাথে এই প্রান্ত শর্ট, মানে এই পুরোটা কিন্তু শর্ট, এবার আবার এটা পুরোটা শর্ট, এটা পুরোটা শর্ট, হ্যাঁ এটা পুরোটা শর্ট, এটার সাথে এটা কিন্তু শর্ট না, আবার এটা কিন্তু এভাবে এভাবে শর্ট না, এটা কিন্তু শর্ট হচ্ছে এভাবে। ঠিক আছে, আমি আপনাদেরকে মাল্টিমিটার দিয়ে কানেকশন করে দেখাই তাহলে বুঝতে পারবেন। আচ্ছা এই দেখেন, এটা তো হচ্ছে কি এইভাবে টিনের পাটটা লাগানো, ঠিক আছে না, এই যে এইভাবে টিনের পাটটা লাগানো। তো আমরা কি করব, আমরা উপরে প্রান্তে লাগানো যে কথা, লাগানোর পর অপর প্রান্তটা কোথায়, হ্যাঁ এখানে লাগানো যে কথা, দেখতে পাচ্ছেন শব্দ করছে, শুনতে পাচ্ছেন কি না জানি না, এখানে লাগানো যে কথা এখানে লাগানো একই কথা। ঠিক আছে, তার মানে হচ্ছে এটা পুরোটা শর্ট। ওকে, কিন্তু আমরা যদি নিচের লাইনে লাগাই, এটা এখানে না লাগাই, যদি এখানে লাগাই তাহলে কিন্তু আওয়াজ করবে না। ঠিক আছে, আর লাগাতে হবে কোন জায়গায়, এখানে। ওকে, আবার অনুরূপভাবে যদি এখানে লাগাই আওয়াজ করতেছে না, এটাকে যদি এখানে নিয়ে আসি সেক্ষেত্রে হচ্ছে আওয়াজ করবে। আমাদের কিন্তু এখানেই লাগাতে হবে, কারণ এটা আপনার পেছনে যদি ভালোভাবে লক্ষ্য করেন দেখতে পাবেন যে এটা টিনের পাত, স্টিলের পাত দেওয়া আছে, হ্যাঁ। ওকে, আবার অনুরূপভাবে এখানেও কি করতে হবে, এখানে যদি লাগাই, এই যে এখানে যদি লাগাই তাহলে যে কোনো জায়গায় এটার উপরের স্তরের যে কোনো জায়গায় আওয়াজ, যে কোনো জায়গায় লাগালে আওয়াজ করবে, যে কোনো স্থানে লাগালে আওয়াজ করবে, কিন্তু নিচে কিন্তু আওয়াজ করবে না। নিচে আওয়াজ করতে হলে এটাকেও নিচে নিয়ে আসতে হবে। ঠিক আছে, আচ্ছা এটা গেল আমার ওল্ড মডেলটা, কিন্তু বর্তমানে যেগুলো খুব জনপ্রিয়, এটা দেখেন, এটাতে যদি আমি এখানে কানেক্ট করি, হ্যাঁ সেটা ভালোভাবে লাগিয়ে নিই, হ্যাঁ এটা এখানে দিলে কিন্তু আওয়াজ করবে না, দেখতে পাচ্ছেন আওয়াজ কিন্তু করতেছে না। আমি কিন্তু এটা তো প্রথম প্রান্তে লাগিয়েছি, এটা তো প্রথম প্রান্তে লাগিয়েছি, এটাতে কিন্তু আওয়াজ করতেছে, দেখেন এই যে আমি দেখাই, এটা তো প্রথম প্রান্ত লাগিয়ে এটাকেও প্রথম প্রান্ত লাগাই, আওয়াজ করতেছে। ঠিক আছে, কিন্তু সেম কাজটাই আমি এখানে করলাম, কিন্তু এখানে কাজ করতেছে না। কেন করতেছে না, কারণ দেখেন আমার যে ওল্ড মডেলের যে ব্রেডবোর্ডটা আছে, এই ব্রেডবোর্ডটা কিন্তু এই দেখেন লাল দাগটা কিন্তু একদম এখান থেকে এখানে গিয়ে শেষ হয়েছে, মাঝখানে কিন্তু কোনো ব্রেক নাই, মানে কোনো কাটা নাই। ঠিক আছে, কিন্তু আমার এটা যেটা সেটা কিন্তু এখান থেকে এখানে এসে কিন্তু একটা ব্রেক হয়েছে, দাগটা কিন্তু শেষ, আবার এখান থেকে শুরু হয়ে এখানে। তার মানে হচ্ছে আমি যদি এখান থেকে এখানে লাগাই, আমি কিন্তু এখানে লাগালেও কিন্তু আওয়াজ করবে না, আমাদের আওয়াজ করবে কোন জায়গায়, এই জায়গায় লাগালে। ঠিক আছে, আবার মানে এখানে যে কোনো জায়গায় লাগালে আওয়াজ করবে, কিন্তু এগুলো কিন্তু আবার এখানে কাজ করবে না। আমি বারবার মানে বলে নিচ্ছি, আমি জাস্ট আপনারা একটু বোঝার চেষ্টা করেন যে এই দেখেন এই টিনটা কিন্তু কি এইভাবে লাগানো, কিন্তু এটার ক্ষেত্রে কী হবে, এখানে কাটা হয়ে গেছে, টিনটার এখান থেকে নাই, আবার নতুন করে টিন এখানে দেওয়া। ঠিক আছে, ওকে, ঠিক অনুরূপভাবে এটার মধ্যেও এটা যদি এখানে লাগাই, তার মানে হচ্ছে আমরা যদি পাশে লাগাই সেক্ষেত্রে কিন্তু কাজ করবে না, কাজ করবে কোথায়, এই যে এখানে লাগাতে হবে। ঠিক আছে, বা হচ্ছে এখানে লাগাতে হবে। ঠিক আছে, এভাবে মানে জিনিসটা তো এভাবে এভাবে শর্ট। ওকে, আচ্ছা তার মানে হচ্ছে আমি যদি আইসিটাকে বসাই, সাপোজ আমি আইসিটাকে কী করব, এভাবে বসাবো, হ্যাঁ। আচ্ছা আমি যদি এখন এই পিন থেকে লাইন নিতে চাই, এই পিন থেকে, হ্যাঁ এই পিন থেকে যদি আমি লাইন নিতে চাই, তো সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, হয় এটা 1 নাম্বার পিন নিল যে কথা, এখানে লাগালো যে কথা, এখানে লাগালো যে কথা, এখানে লাগালো যে কথা, একই কথা, কারণ হচ্ছে পুরোটাই শর্ট, এখান থেকে এখানে পুরোটাই শর্ট, মানে একদম এখানে নেওয়া যে কথা তাহলে পিনে কানেকশান পাবে, এখানে নিল পিনে কানেকশান পাবে। ঠিক আছে, ওকে আমি আরেকটু এবার একটু একটা এক্সাম্পল দেখিয়ে দিই। তো হচ্ছে আমি একটা এলইডি নিব, হ্যাঁ এই যে একটা এলইডি নিব, এলইডি নিলে আমি সাপোজ এটাতে হচ্ছে পজিটিভ চিহ্ন দেওয়া আছে, তো এটাতে হচ্ছে এভাবে কানেকশন করলাম, একটাতে পজিটিভ দিলাম, একটাতে নেগেটিভ দিলাম। ঠিক আছে, আচ্ছা আমরা যদি এটাকে এভাবে কানেকশন করি সেক্ষেত্রে কিন্তু কাজ করবে না, কারণ দুইটাই শর্ট হয়ে যাবে। হ্যাঁ আমাদেরকে কী করতে হবে, এটাতে একটা, এটাতে একটা, তার মানে হচ্ছে আমরা যদি এখানে পজিটিভ আর নেগেটিভ দিই সেক্ষেত্রে কিন্তু বাতিটা জ্বলার কথা। তো আমরা লাইনটা নিয়ে নিই, আমার কাছে হচ্ছে এরকম একটা আমি পোর্ট বানিয়ে নিয়েছি যাতে হচ্ছে পাওয়ার নেওয়া যায়। ঠিক আছে, তো আমার কি লাগবে হচ্ছে, আমার লাগবে হচ্ছে মেল টু ফিমেল। আচ্ছা আমি এখান থেকে হচ্ছে একটা কেবল কানেক্ট করব এবং আরেকটা কেবল নিতে হবে, হ্যাঁ আরেকটা কেবল ফিমেল কেবল নিতে হবে, এই যে আরেকটা ফিমেল কেবল নিলাম, সেটা হচ্ছে এখানে কানেক্ট করলাম। আচ্ছা আমি এখান থেকে হচ্ছে 5 ভোল্ট পাবো। ঠিক আছে, কিন্তু এই বাতিটা যদি সরাসরি 5 ভোল্ট দিই সেক্ষেত্রে নষ্ট হয়ে যাবে, বাতিটা নষ্ট হয়ে যাবে। তো আমি কি করলাম, আমাকে দেখতে, আচ্ছা আমি ধরে নিলাম যে, আচ্ছা কোনটা প্লাস কোনটা মাইনাস সেটা তো জানি না, আমি আগে মিটার দিয়ে একটু মেপে দেখি যে কোনটা প্লাস কোনটা মাইনাস। ওকে, তো আমি হচ্ছে এটাতে হচ্ছে কানেকশান দিই, আচ্ছা উল্টা দেখাচ্ছে, নেগেটিভ দেখাচ্ছে, তার মানে হচ্ছে এটা হচ্ছে পজিটিভ, নীলটা হচ্ছে পজিটিভ, যেহেতু মান উল্টা দেখাচ্ছে তার মানে পোলারিটি উল্টা, তার মানে নীলটা হচ্ছে পজিটিভ।
ওকে, তো নীলটাতে যেহেতু পজিটিভ, আমি কি করব, ব্রেডবোর্ডের সাথে হচ্ছে কানেক্ট করে নেব, পজিটিভটা পজিটিভের সাথে, নেগেটিভটা নেগেটিভের সাথে। তার মানে কি হলো, এই পুরোটাতে কিন্তু পজিটিভ চলে আসছে, এখানে পুরোটাতে নেগেটিভ চলে আসছে। ওকে ফাইন, আমি কি করব, এই যে এখানে হচ্ছে বাতিটা বসাই নিব। আমি আপনাদেরকে আমি আর সহজভাবে করতে পারতাম, কিন্তু আমি এটা জটিল করে দেখাচ্ছি, মানে হ্যাঁ ঠিক আছে। এটা এখন কিন্তু দেখেন এই পুরোটা কিন্তু নেগেটিভ, নীলটা হচ্ছে পজিটিভ, সরি এই পুরোটা হচ্ছে পজিটিভ, হ্যাঁ, আর এই পাশেরটা হচ্ছে সবুজটা হচ্ছে নেগেটিভ। তো আমি কী করবো, এইখান থেকে একটা নেগেটিভ পিন নিয়ে, আমার বাতির নেগেটিভ পিন কোনটা, আমার বাতির নেগেটিভ পিন হচ্ছে এইটা, এই নেগেটিভ পিনে হচ্ছে দিয়ে দিলাম। এই যে নেগেটিভ পিনে এখানে দেওয়া যায় কথা, এই যে দেখা যাচ্ছে কি না, এখানে দেওয়া যায় কথা, এর পাশেটাতে দেওয়া যায় কথা, মানে ওই সাইডে দিতে হবে, ঠিক আছে। আমি এখানে দিয়ে দিলাম, ঠিক আছে, নেগেটিভটা এখানে দিয়ে দিলাম, তাহলে বাকি থাকে পজিটিভ। এখন দেখেন পজিটিভটা আমি কী করবো, এই যে পজিটিভ থেকে নিব, পজিটিভটা নিয়ে এই যে এখান থেকে পজিটিভ নিলাম, আর এখান থেকে আমি দিয়ে দিব। দেখতে পাচ্ছেন বাতিটা জ্বলতেছে, বুঝতে পারিনি সম্ভবত। আমি আবার এটাকে বসাই, তাহলে আমি আরও মানে সহজভাবে করতে চাইছিলাম। এই দেখেন এই বসিয়ে দিলাম, ঠিক আছে। তো আমি কি করলাম, এই পজিটিভটা এখান থেকে নিলাম, পজিটিভ এখান থেকে নিয়ে এটার সাথে কানেক্ট করবো না, এটার সাথে কানেক্ট করলে হচ্ছে এই যে এখানে দিলাম, এখানে দেওয়া মানে হচ্ছে এই যে এখানে দেওয়া মানে হচ্ছে সে কানেকশন পেয়ে গেল, ঠিক আছে। এই পুরোটা থেকে সে কানেকশন, এই দেখেন জুম, হ্যাঁ সে কিন্তু কানেকশনটা পেয়ে গেল। এখন কি করতে হবে, অপর প্রান্ত থেকে হচ্ছে একটা নিয়ে আমি কি করবো, এখন এই যে বাতিতে দিব, বাতিতে দিব, এই যে বাতি জ্বলতেছে, ঠিক আছে, এই যে বাতি জ্বলতেছে। সহজ কথা হলো যে এটার দিকে ভালো লক্ষ্য করেন, তাহলে আপনারা বুঝে যাবেন যে এইটা হচ্ছে এভাবে শর্ট করা, আর এটা হচ্ছে এভাবে শর্ট করা, ঠিক আছে। আশা করি আপনারা ব্রেডবোর্ড নিয়ে আর কখনো কোনো প্রবলেম পড়বেন না। ঠিক সেম এটাতে, এই ব্রেডবোর্ডটাতে কিন্তু কি নাই, এই এই পার্টটুকু নাই, লম্বা যে পার্টটুকু নাই, শুধু এতটুকু আছে, ঠিক আছে। আবার এই ব্রেডবোর্ডে হচ্ছে শুধু এতটুকুই আছে, 3 পাশে আছে, মানে শুধু এই ব্রেডবোর্ডের এতটুকু আছে, ঠিক আছে। মানে এই ব্রেডবোর্ডের আর ব্রেডবোর্ডের গায়ে যে লেখাগুলো আছে সেগুলো সম্পর্কে বলি। আচ্ছা দেখেন, যদি ভালোভাবে দেখাই আপনাদেরকে, এগুলো একটু খুলে ফেলি, আমি পাওয়ারটা খুলে ফেলি, হ্যাঁ খুলে ফেললাম। এই দেখেন ব্রেডবোর্ডের গায়ে কিছু লেখা আছে, এগুলো খুলে ফেলি, আচ্ছা খুলে ফেলি। আচ্ছা ব্রেডবোর্ডের গায়ে কিছু লেখা আছে, দেখেন এই যে এখানে লেখা আছে ABCDEFGHIJK, এবং এখান থেকে হচ্ছে 0 থেকে 5, 10, 15, 20 এগুলা লেখা আছে। এর মানে হচ্ছে এইগুলো লাগে না, কিন্তু সাপোজ আপনি যদি বলেন যে A5 মানে হচ্ছে এটা হচ্ছে A5 হচ্ছে এটা, তার মানে হচ্ছে আমি এই ছিদ্রটাকে বোঝাচ্ছি, ঠিক আছে। আমি যদি বলি C3 মানে হচ্ছে এটা হচ্ছে সি, এতে মনে করেন যে 0, 1, 2, 3 মানে এই পিনটাকে বোঝাচ্ছি, মানে হচ্ছে কোনো পিনকে নির্দিষ্ট করার জন্য, হ্যাঁ। সাপোজ হচ্ছে আমি যদি বলি F30 মানে কোনটা, এই যে F হচ্ছে এটা, F হচ্ছে এটা, 30 কোনটা, 30 হচ্ছে এটা, তার মানে হচ্ছে এই ঘরকে বোঝাচ্ছি। মানে আমরা যখন কোনো নির্দিষ্ট ঘরকে বোঝাবো সেক্ষেত্রে হচ্ছে আমরা এইগুলো ব্যবহার করবো, ঠিক আছে। আপনারা চাইলে কিন্তু এই বেডবোর্ডগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন, আমরা হচ্ছে সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি। আমাদের কাছ থেকে বেডবোর্ডগুলো নেওয়ার জন্য হচ্ছে ডেসক্রিপশন বা কমেন্ট বক্স চেক করুন, অথবা গুগলে গিয়ে সার্চ করুন বিজ্ঞানপ্রজেক্ট.com লিখে। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।